নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা মানে আগামী জুন মাস থেকেই প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে আগের নিয়ম বাতিল করে নতুন নিয়ম চালু করা হলো সরকারের তরফ থেকে। এই নিয়মের ফলে অনেক মহিলার নাম বাতিল করা হলো। আপনি যদি আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও পান তবুও কিন্তু আপনার নাম বাতিল করা হলো বা অনেকের নাম কিন্তু বাতিল করা হয়েছে। হতে পারে আপনিও সেই লিস্টে রয়েছেন। কিভাবে বুঝবেন আপনার নাম সেই লিস্টে রয়েছে কিনা? যদি জানতে চান আপনার নাম বাদ পড়েছে কিনা বা আছে কিনা, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার নাম বাতিল হয়ে গেলে আপনি পুনরায় কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। কারণ অনেক কিন্তু এখানে বিষয় রয়েছে, কারণ অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে অনেক কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাতে চাইবো, ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। আর এমনও রয়েছেন অনেকে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন কিন্তু টাকা পায়নি একবারও, কিন্তু তারা এবার অন্নপূর্ণা ভান্ডারে কিভাবে আবেদন করবে, বা যারা নতুন করে আবেদন করতে চাইছে যে অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে আবেদন করব, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে চেয়েছিলাম কিন্তু করিনি, সেই সমস্ত মহিলারা কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি জানাচ্ছি আপনাদেরকে, যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডারে ছিল না, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেতে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা। তো প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করছি, তারপর কার কার নাম বাতিল হবে, যদি বাতিল হয়ে যায় তারা কিভাবে নতুন করে আবেদন করবে, কি কি নতুন নিয়ম লাগু করা হয়েছে সমস্তটাই কিন্তু জানাবো। তো দেখুন, এখানে বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভায় অন্নপূর্ণা ভান্ডার নীতিগত অনুমোদন দিয়েছে, যার টাকা ১ জুন থেকে মিলবে। লক্ষ্মী ভান্ডার প্রাপকরা সরাসরি এই সুবিধা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য একটি বিশেষ অ্যাপ বা পোর্টাল তৈরি করা হবে। তো যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করা হচ্ছে না, ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাদের নাম অটোমেটিক ট্রান্সফার হয়ে চলে যাবে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারে, তাদেরকে নতুন করে আবেদন করতে হচ্ছে না। কিন্তু এরই মধ্যে অনেক মহিলার কিন্তু নাম বাতিল হচ্ছে, সেটা কিন্তু একটু পরে জানাচ্ছি। তো যারা যারা নতুন করে আবেদন করেছিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে, আপনারা অ্যাপ্রুভ পাননি সেখান থেকে, বা আপনারা একটা টাকাও পাননি, সেই সমস্ত মহিলারা কিভাবে আবেদন করবে তার জন্য একটা নতুন পোর্টাল বা নতুন অ্যাপস তৈরি করা হবে। এই নিয়ে কি বলেছে সেটাও দেখাচ্ছি। এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার যারা পেতেন না তারা কিভাবে বা কি করে আবেদন করবেন, নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চাইলে কি করবেন। দেখুন, এখানে বলা হয়েছে এই সমস্যার সমাধান হবে। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা নতুন করে এই প্রকল্পে আবেদন করতে চান তাদের জন্য ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা করা হবে আপনাদের প্রথমে বলেছি, রাজ্য সরকারের তরফ থেকে একটি নয়া অ্যাপ তৈরি করা হবে, যাতে খুব সহজেই সকলে ব্যবহার করতে পারেন এবং সরাসরি অনলাইনে বা ফোন থেকেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন, এখানে নতুন একটি পোর্টাল বা অ্যাপ তৈরি করা হবে, যেখান থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আপনারা নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। ১ জুন থেকেই মিলবে ৩,০০০ টাকা। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কবে থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হবে। খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে, ২-৪ দিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। আপনারা খুব শীঘ্রই যারা যারা ভাবছেন নতুন করে অ্যাপ্লাই করার জন্য, তারা কিন্তু অবশ্যই সঠিক কাগজপত্র বা ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? এবার যদি আপনারা বলে থাকেন কোন কোন কাগজপত্র লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং অ্যাকাউন্ট বই, সঙ্গে মোবাইল নম্বর বা ১ কপি ফটো আপনারা থাকলেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এই সমস্ত বিষয় কিন্তু জানিয়েছে। তো বন্ধুরা এবার পয়েন্টে আসি, যে সমস্ত মহিলাদের নাম বাতিল গেছে তারা কোন কোন মহিলারা। এবারে বলে দেই, যাদের যাদের এসআরের সময় নাম বাতিল গেছে সেই সমস্ত মহিলারা এবার থেকে আর অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, সেই সমস্ত মহিলাদেরকে চিহ্নিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মহিলারা বেআইনিভাবে মারা গেছেন তাদের পরিবার সেই টাকা নিচ্ছে, সেই সমস্ত মহিলাদেরকে আর টাকা দেওয়া হচ্ছে না। আপনি যদি এর মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে না, বা আপনার নাম এই পোর্টাল থেকে বা এই প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এবারে আসি কোন কোন নতুন নিয়ম লাগু করা হয়েছে। এখানে নতুন নিয়ম বলতে বোঝানো হয়েছে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, না হলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। এখানে নিয়ম পরিবর্তন করা হয়েছে। কোনো সুবিধাভোগী মহিলা আগে যেরকম লক্ষ্মী
লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদেরকে এটা কিন্তু আগে বলেছিল নতুন করে সবাইকে আবেদন করতে হবে, কিন্তু নতুন নিয়মের ফলে এখানে কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার আগেতে পাচ্ছিলেন তাদেরকে আর নতুন করে আবেদন করতে হচ্ছে না। এখানেই নতুন নিয়ম লাগু করা হয়েছে। তাছাড়া আগে যেরকম বলা হয়েছিল 1 জুন থেকে টাকা দেবে, 1 জুন থেকে কিন্তু আপনারা টাকা পাবেন। এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।